গত রাত 12:30টার দিকে এই বাসায় হামলা হয়েছিল। আপনার 15-20 জন লোক হেলমেট পরে গামছা বেঁধে রাম দাও কুড়াল নিয়ে আইসে পেট্রোল নিয়ে আইসে এই বাসায় আগুন ধরে দিকে হামলা করছে রাত 12:30টার দিকে। এই 3 জন লোক তো ভিতরেও চলে আসছিল, এই গাড়ি কোবাইছে, গেট কোবাইছে। আমরা এই রুমে থাকি, এই রুম থেকে যখন লাড়ি নিয়ে বাড়াইছি, আমি যখন বাড়াইছি তখন এই 3 জন লোক গেট থেকে বাইরে গেছে টপকে। গেটের বাইরে যায় বিগত 15-20 মিনিট এই ইট পাটকেল দিয়ে ঢালাইছে ভাই, ইট পাটকেল ঢালাইছে। পরে আমরা কোনো উপায় না পেয়ে আমরা উপরে সেফটির জন্য চলে গেছিলাম। বঙ্গবীর স্যারের বাসায় আমি ড্রাইভার হিসাবে অবগত আসছি। কালকে রাত্রে হঠাৎ করে আমরা 12:15টার দিকে যে অ্যাটাক 10-12 জন হয়তো আরও কিছু বেশি হবে সংখ্যায়, তো লোকজন এসে আমদা চাপাটি এবং চাইনিজ কুড়াল নিয়ে এসে স্যারের বাসায় হামলা করছে। তো এই হামলা শব্দ পাই আমরা যখন রুমি থেকে বের হয়েছি তখন যে 3টা ছেলে বাইরে একটা মই ছিল, ওই মই বাইয়া করে ঢুকছে। ঢুকার পর গাড়িগুলি হামলা করছে। 2টা গাড়ি আছে আমাদের অফিসে, 2টা গাড়ি ভাঙছে। ওরা পেট্রোল নিয়ে আসছিল, পেট্রোল বোমা নিয়ে আসছিল, তো গাড়িগুলি পুড়িয়ে দিব। পরে আমাদের ডাক সিটটা ভাঙার পর ওই 3টা ছেলে আবার উপরটা ওইটা চলে গেছে। পরে বাইরে যে কজন ছিল ওরা ইট পাটকেল দেওয়া গরিব বর্ষণের মতন দেয়াল, জানালা ভাঙছে, দূরতলা জানালা আছে এগুলো ভাঙছে। আমাদের 2টা গাড়ি আছে, 2টা গাড়ির গ্লাস ভাঙছে। আরও মানে মোটামুটি ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আর সবচেয়ে বড় কথা যে আমরা যে নিচে 3টা ছেলে ছিলাম, আমি চিন্তা করি যে ওরা যদি টের পাইতো তাহলে আমাদের উপরে হয়তো আঘাত করতে হয়। এবং স্যার উপরে ছিল তখন ঘুমান্ত অবস্থায় ছিল। উনি যখন আমরা ডাক চিৎকার ভাঙছি তখন স্যার পরে শুনতে পারছে, শুনে পরে স্যারে সোজা গেছে।